ফিলিস্তিনের বিজয় দেন মাওলা। আল্লাহ, মোমেনের আর কত রক্ত ঝরবে না, আপনার বন্ধুর উম্মত তো এরা মাওলা। আপনি বিজয় জমিনের নিচে তো মনে হয় মাওলা রক্ত ছাড়া আর পানি নাই মাওলা। আল্লাহ, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। আই করিম, আই করিম, আই করিম, আই করিম, দে মাফ কর, ওয়াফ আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের মধ্যে, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, হে ঈমানদার, আমার বন্ধুর আগে বাইরো না, আগ বাড়বা না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আওয়াজ উঁচু করবা না, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো আমার নবীকে এভাবে ডাকবা না। আল্লাহ বলছে এই তিন অপরাধের যে কোনো একটা হইতে পারে তোমার পুরা জীবনের আমল একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, তুমি টেরও পাবা। কোরআন শরীফের আয়াত, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরা জিন্দেগীর নামাজ রোজা হজ কোরবানি সব বরবাদ হয়েছে। এজন্য এক মোমেন সতর্ক থাকতে হবে। আমরা তো ইসলামকে খুব সহজ মনে করি, আমরা মনে করি যে আমি জানি যে আমি মুসলমান, এই কারণে আমি মুসলমান। আমরা মনে করি আমরা যে শুনছি আব্বার কাছে আমি মুসলমান, আব্বাই কইছে আমি মুসলমান। ওই যে আমাদের গ্রাম দেশে কয় না যে বাচ্চা এসে বাইরে কইছে, আব্বাই কইছে আব্বা বাইত নাই, আব্বাই কইছে আব্বাই কি নাই, ঘরে নাই। এরকম আমরা হইলাম ওই জাতি। আমার আইডি কার্ডে যেহেতু লেখা আছে আমার ধর্ম ইসলাম, এই জন্য আমি ইসলাম মুসলমান। আমার জন্ম নিবন্ধন সনদে যেহেতু ধর্মের পাশে লেখা ইসলাম, এই জন্য আমি মুসলমান। নয়তো চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, ঈমান, আকীদা, বিশ্বাস, চেতনা, অনুভূতি, কোনো কিছুতেই ঈমানের কোনো ছিটে ফোঁটা নাই। সাহাবায়ে কেরাম নিজেরা একজন আরেকজনকে ডাকতেন ভাইয়া। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর সাহাবীরা ডাকতেন একজন আরেকজনকে আর বলতেন ইজলিস বিনা নুমিনু সাআতান। সাহাবারা বলতেন ভাই তো আসো আমার পাশে একটু বসো তো, চলো দুজনে কথা বলি, নিজেদের ঈমান কিছুক্ষণের জন্য ঈমানের কথা বলি। তুমি আমার ঈমানের খবর লও, আমি তোমার ঈমানের খবর লই। তোমার আচরণের মধ্যে কোনো কুফরি শিরিক ঢুকলো কিনা তুমি আমারে বলো, আমি তোমারে বলি। এভাবে সাহাবায়ে কেরাম একজন আরেকজন মুজাকারা করতেন, বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিয়মতান্ত্রিক থেকে কিশোর বয়সে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা কয়েকজন কিশোর, এই 13, 14, 15 বছরের বাচ্চাদেরকে কিশোর বলে, কিশোর কয়েকজন সাহাবী আমরা এক বয়সী, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। থেকে নিয়মতান্ত্রিক নবীজির কাছে থাইকা কিছুদিন, তো তার কাছে আমরা তাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম। বুঝছনি ভাইয়া?
ইমান শিখছি বলছে কি মানে, মানে মনে করো হযরত মালিক ইবনুল হুয়াইরিস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে আমরা 20 দিন ছিলাম, আকামনা 20, 20 দিন ছিলাম। তো 20 দিন থাইকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা শিখছে 20 দিনে না? কি মনে হয় এটা শিখতে 20 দিন লাগে? এটা শিখতে 1 সপ্তাহ লাগে? তাহলে কি ইমান শিখলে? তাহলে বোঝা গেল শুধু এই বাক্যটা উচ্চারণ করাই ইমান না ভাইয়া, এটা ইমানের বাক্য, এটা ইমানের 77টা শাখার একটা। নবীজি বলছে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের 77টি ডাল, এর একটা এটা, আরো 76টা ডাল আছে, সেগুলো শিখতে হয়। সাহাবায়ে কেরাম বলছেন আমরা ইমান শিখছি নবীজির কাছে। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে নবীজির কাছে আমরা কোরআনও শিখছি। ফাজদাদনা বিহি ঈমানান, আমরা যখন কোরআন পড়তেছিলাম এবার এক এক আয়াত আমাদের ঈমান বাড়াচ্ছিল। আজকে তোমরা কিশোর নওজোয়ান কোনোটাই বুঝতে চাও না ভাইয়া। আজকে বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে ঈমান ইসলামের জন্য কোনো কিছু করতে হয় এটা আপনারা ভাবতেই চাচ্ছেন না। আপনারা মনে করছেন আমনেও কোন আমনে মুসলমান, আমনের ফুতেও কয় ফুতে মুসলমান, খালাস এতটুকুই জিম্মাদার। না রে বাপ, বিষয়টা এত সহজ না। সাহাবায়ে কেরাম দ্বীন শিখছেন, ঈমান শিখছেন, ঈমান শিখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউআল্লিমুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ কালিমাতান কালিমাতান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আত-তাহিয়াতু, এইটা তাশাহুদ 2 রাকাতের ফরজে পড়ে, উনি বলেন আমাকে নবীজি এটা কালিমাতান কালিমাতান, শব্দে শব্দে শিখাইছে। শব্দে শব্দে, এক শব্দ এক শব্দ, এক শব্দ এক শব্দ করে শিখছে। হাতের উপরে হাত রাখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক আমার হাতের উপরে ছিল, হাতের উপরে হাত রেখে আমাকে শিখাইছে। তোমরা এত খামখেয়ালি হয়ে গেলা বাবা, তোমরা ইসলামকে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করতেছো বা অবহেলা করছো, তোমরা বেশি এটাকে একদম নরমাল মনে করছো যে এটা কিছুই না। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো, তো এটা কার জন্য? তোমার জীবনে কোনোদিন একটা পৃষ্ঠা পড়ার, একটা লাইন পড়ার সুযোগ হলো না। 60 বছরের বুড়া চাচা, আপনি কুদুর সাইয়া সাইয়াও একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তেন পারেন না, এরকম একটা অপদার্থ জিন্দিগি নিয়ে আপনি কেমনে কবরে যাইবেন কাকা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। 18 বছর একটা ছেলে পড়ালেখা করলো, সেই প্রাইমারি থেকে মাস্টার্স পাস করলো, বেচারা কত কিছু পড়লো, কত কিছু পড়লো, মুসলমানের বাচ্চা। তার বাপের না হয়তো কত লক্ষ টাকা খরচ গেল, কোটি টাকা খরচ গেল, বিনিময়ে 16 বছরেও কোনোদিন ও কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ পড়ার সুযোগে পায় নাই। এই বাপ কি পরিমাণ অপদার্থ, এই সন্তান কি পরিমাণ অপদার্থ। এই বাপ কি শিখাইলো, এই ফুতে কি শিখলো? আহা, 16 বছর আমনে এতটি টাকা খরচ করে আমনের ফুতে অন যেই ভাত তরকারি খায়, যেই বিল্ডিং করছে, বিয়ে করছে, এই সমাজের অসংখ্য মূর্খ বকলম নামও দস্তখত করতে পারে না, টিপসই দেয়, হে এর চাইতে বেশি দুনিয়া ভোগ করতেছে। তার বাড়ি গাড়ি, তার টাইলস দেখলে আপনি চাইয়া থাম লাগবে, সে অথচ সে মূর্খ, মূর্খ। তো তাইলে আপনি কীর্তেন তারে 16 বছর পড়াইলেন? যদি বলেন না হুজুর শিক্ষার দাম আছে, তো শিক্ষার দাম যদি হয় এটা কি শিক্ষা, কি শিখাইলেন যে শিখার পরে 16 বছর পরেও ও তার বানানেওয়ালা চেনে না, মনিব চিনে না, কাকে সাজদা দিতে হবে এটাই জানলো না, পরে কি শিখাইলেন নিয়ে?
18 বছরের ছেলেটা এত বড় গাদ্দার কেমনে হইল? মাত্র 16 বছর। এই সন্তান এত বড় গাদ্দার কেমনে হইল যে মাত্র এত কম বয়সে এই নাফরমান আল্লাহকে একটা সেজদাও দেয় না? এই নাফরমান 40 বছর পর্যন্ত যাইলে কত বড় দাজ্জাল হবে এটা চিন্তা করে। ইনসাফ কি বলে? এত কম বয়সে যদি এটা এত বড় বেয়াদব হয়, মাত্র 16 বছরে যদি এত নারী দেখে, এত উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত কি করবে? তার বয়স যখন 60 হবে, 50 বছর হবে, ওই করবোটা কি? ওই কি করবে? বইয়ে বইয়ে বুড়া মিয়ারা বইয়ে বেকাল সাদো আনে বন খায়। হ্যাঁ, হটর হটর করে বইয়ে বইয়ে গেল বন খায়, বিড়ি খায়, বইয়ে বইয়ে পান খায়, চা খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। অনেক মুরব্বী মানুষ, আশ্চর্য, জীবনটাই শেষ বয়সটা মনে হয় যেন চা দোয়ানের রেস্টুরি করে দিছে, চা দোকানদারের রেস্টুরি করে দিছে। ধর চিকন টুল একটা বয়ে দিছে চা দোকানদার, টুল বই একটা সোফা দিত, তত মনটারে বুঝাইতাম যে বেটা আজ এত বছরের বুড়া মানুষ একটা সোফাত বইয়ে চিকন টুলের মধ্যে ঠিক মতো পিছনে কিনা লাগেও না, অর্ধেকটা টুল, এই টুলটার মধ্যে এমনি বইয়া একটার পর একটা বিড়ি খাইতেছে আর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আস্তাগফিরুল্লাহ, এটা মুসলমানের বুড়া মিয়া? একজন মুসলিম চাচা এমন হওয়ার কথা? একজন মুসলমান দাদা এমন নিকৃষ্ট হওয়ার কথা? মিয়া, ইনসাফ বলে এটা? 60 বছর বয়স্ক বুড়ো মানুষও যদি এমন বেহায়া হয় যে উনি এখনো নাটক দেখে, নর্তকী দেখে, ওই সমাজের কিশোর তাহলে শিখবে কাকে? বলে 60 বছর বয়সী দাদাও যদি বিড়ি সিগারেট খাইতে খাইতে নাতিরে যদি কয়, নাতি পড়ালেখা করে মানুষ হও, নাতি যদি কয় দাদা মনে কিছু নিয়ে নামনের মতো নিয়ে এটা, তখন আমার মতো হইলে তো এটাই করলে হইলে আল্লাহ বাঁচাইছে, আপনি আমার দাদা না, চিনছেন নাম না আমার, আমি যদি আপনার নাতি হইতাম তো ঠিকই এটা কইলাম। হ্যাঁ, যদি বলেন না নাতি আমার মতো হইও না, বাইজিদ বুস্তামির মতো হইও, তো তাহলে নাতি যদি জিজ্ঞাসা করে দাদা যেটা আমনের গায়ে সইল না, আমনের শৈলী কুলাইল না, যেটা আমার গায়েটা চাপাইতেন, তখন কি বলবেন? অতএব জওয়ান বুড়ো, নারী পুরুষ, বয়স্ক কিশোর, আমি আপনি প্রত্যেকে খোদার কসম ভাবা উচিত। আমার প্রথম কথাই, প্রিয় নওজওয়ান, আমি প্রত্যেক দিন খোদার 12 মাস এটা বলি রে ভাই, তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। এই সমাজের, এই দেশের, এই পৃথিবীর, এই সমাজের, এই বাড়ির, এই এলাকার, এই মহল্লার কারো কোনো উপকার যদি তুমি নাও করো, প্রিয় ছেলেরা, বাবারা, কমপক্ষে নিজের ভালো করো, এতটুকু করো বাপ। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, মুসলমানের চুল এমন হয়? মুসলমান কি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না? মুসলমান কি 30 বছর সুদ খায়? মুসলমানদের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা চলে? মুসলমান কি প্রতিদিন চা দোকানে টেলিভিশন দেখে? মুসলমান কি প্রতিদিন বিড়ি সিগারেট খায়? মুসলমান কি প্রতিদিন কথায় কথায় গালি দেয়? এমনটা হওয়ার কথা মুসলমান? এটা মুসলমানের আখলাক। একজন মুসলিম বোন, একজন মুসলিম মা প্রত্যেকদিন বেপরদা, প্রতিদিন রাস্তার লগে পুকুরের পাড়ে গোসল করবো খোলামেলা, এটা মুসলিম নারী? ইনসাফ করে, দেখে ইনসাফ করে। বাবারাও ভাবেন, ছেলেরাও ভাবেন, আমিও ভাবি, নিজের জন্য ভাবেন, নিজের জন্য। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছে কোরআনে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছেন নিজেকে আঁকড়িয়ে ধরো।
নিজেরে নষ্ট করো না বান্দা। এই পৃথিবীর কারো কিছু না করা উচিত, সবার জন্য কিছু, সবার কিছু করতে না পারলেও কমপক্ষে নিজেকে মজবুত করে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে হে ঈমানদারগণ, সকলেই তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার প্রশ্ন হলো আলাদা বলল কেন? নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও আলাদা বলছে। এটা তো একসাথেও বলতে পারতে, হে ঈমানদারগণ তোমরা সকলে জাহান্নাম থেকে বাঁচো। বুঝেন নাই কথা? না এমনি বলে না, বলছে আলাদা করে, নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। অর্থ হইল যদি কখনো 30 বছর না 90 বছর চেষ্টা, যদি 900 বছরের চেষ্টাতেও যদি সন্তান ফিরে না আসে, স্ত্রী ফিরে না আসে, আল্লাহ বলছে তবুও নিজে একা হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জন্য 950 বছর পরেও আলামের সন্তান যদিও কুফরি থেকে ফিরে নাই একজন কেনান, তো নূহ আলাইহিস সালাম তো ঈমান ত্যাগ করেন। মৃত্যু পর্যন্ত ফেরাউন সে যদিও ঈমান গ্রহণ করে নাই, কিন্তু হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো স্বামীর ঘরে সংসার করে যদি একজন নারী শেষ মুহূর্ত পর্যন্ত তার ঈমান বাঁচাইতে পারে, আমার দেশের এক এক নারী ফেরাউনের ঘরে নিয়ে সংসার করে, কথা বলে না কেন, নমরুদের ঘরে নিয়ে সংসার করে, তাহলে সেই নারী কেন নিজেকে পর্দা করতে পারবে না? কেন বেপর্দা থেকে বাঁচতে? বেডি আমারে কইছে আমগো শ্বশুর বাড়ির তারা কইছে দেবরের লগে দেয়া করতাম, বাসুরের লগে দেয়া করতাম, আমি কিতা করব? তে বেড়া কয় এর লাগে তে বেড়া। এটা বললেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন? স্বামীর উপরে দোষ চাপাই দিলেই, শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির উপরে দোষ চাপাইয়া দিলেই একজন মহিলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ। খামখেয়ালি করেন, পুরুষরাও না নারীরাও, ছেলেরা তোমরাও বাবা আর কোনোদিন ফিরবা না পৃথিবীতে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বনি আদম, তোমার হায়াত, তোমার জীবন কিছু সময়ের সমষ্টি। কতগুলো দিন রাত ঘন্টা মিনিটের সেকেন্ডের সমষ্টি হলো তোমার জীবন, তোমার হায়াত। তিনি বলেন, ফালাম্মা মাযা মিন ইয়াউমিকা, না ফালাম্মা মাযা মিনকা ইয়াউমুন মাযা বাযুক। তিনি বলেন যখনই তোমার একটি দিন চলে যায়, তো তোমার দেহের, তোমার হায়াতের, তোমার জিন্দেগির একটা অংশ চলে যায়, চলে যায়। প্রতি ঘন্টা আমার থেকে যায় রে ভাই, ঘড়ির না, প্রতি সেকেন্ড আমার থেকে যায় বাবা, প্রতি মিনিট আমার থেকে সব যায়। মনে করেন আমার মৃত্যুর পরে, আমনের মৃত্যুর পরে যদি এই পৃথিবীর সব মানুষ উন্নত হয়ে আধুনিক হয়ে চাঁদের দেশেও ঘরবাড়ি করে এলায় সবাই, তো আমার কি লাভ? আমি তো কবর। আমনের লাভ কি চাচা? এরপরে নয়তো আমনের জিফুত মনে করেন নাতি নাতনি মঙ্গল গ্রহে চলে গেছে, আমনের কি? আপনার কি? এই জন্য বুজুর্গানে দিন বলে, মান মাতা কামাত কিয়ামতুহু, যে মৃত্যুবরণ করলো তার কিয়ামত তো শুরু হয়ে গেল। সে তো আর ফিরবে না, সে আর ফিরবে? আর ফিরবে কথা বলেন না। তাহলে তাহলে এই পৃথিবীতে বন্ধু, তুমি অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মাথা ফাইটা গেলে, তুমি মারা গেলে, তোমার পাও ভাঙ্গা গেলে, তোমার এই পাও ভাঙ্গার কারণে সূর্য উঠাও বন্ধ হবে না, চাঁদ উঠাও বন্ধ হবে না, এই ব্যস্ততম দুনিয়ার ব্যস্ততাও বন্ধ হবে না। অটোও চলবে, সিএনজিও চলবে, ট্রাকও চলবে, বাসও চলবে, সবই চলবে, বাকিরাও মোটর সাইকেল চালাবে, কিন্তু তুমি ভাঙ্গা পাও নিয়ে পড়ে থাকতো, অথবা তুমি মৃত্যু নিয়ে কবরে চলে যেত। আমার ভাই, আমার বন্ধু, আমি খুব লম্বা করতে চাই না,
রাত গভীরে আজকের আমি 5টা আয়াত পড়ছি। এই 5টা আয়াতের মূল বক্তব্য মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ, মৌতকে মনে করায় দাও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ চিরন্তন সত্য বাস্তবতা হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ দোস্ত, আমরা এই অনিবার্য সত্য চিরন্তন বাস্তবতাকে ভুলে যাওয়ার, অস্বীকার করার, পাশ কাটাইবার, নয়সয় করার কোনো সুযোগ নেই। এই সত্য গ্রহণ করতেই, মনে থাকলেও মরে যাবেন, মনে না থাকলেও মরে যাবেন, সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হইলেও মরে যাবেন, রাজপ্রাসাদেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। মরে যাবে, চলে যেতেই হবে। হাসেন কিংবা কাঁদেন, রাতে কিংবা দিনে, আনুগত্য করেন আর নাফরমানি করেন, আপনি মরে যান। আমল করতে করতে যদি আব্দুল কাদের জিলানিও হয়ে যান তাইলেও মরে যাবেন। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হয়ে যান তাইলেও মরে যাবেন। চলে যেতে হবে ভাই, এক চিরন্তন সত্য যা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মাউতে ওয়াইজান। আল্লাহ নবী বলছেন, ওয়াজের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, সব তরিকতের, তাসাউফের, তাজকিয়ার, আধ্যাত্মিকতার যত মাশায়েখ আছে বুজুর্গানে দিন, যুগ যুগ ধরে প্রত্যেক তরিকার পীর বুজুর্গরা তাদের মুরিদদেরকে যে আমলের সবক দেয়, এর মধ্যে একটা আমল এটা সবক যে মৃত্যুর মুরাকাবা। জীবন সুন্দর করার জন্য, দুনিয়ার লোভ কমার জন্য, সম্পদের মোহ কমার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য, আল্লাহর ইবাদতের উপরে অভ্যস্ত হওয়ার জন্য মৃত্যুর স্মরণ একটা কার্যকর মাধ্যম। কেউ যদি 1 মিনিট চোখ বন্ধ করে ভাবে যে এই চোখটা বন্ধ করলে আমি যেমন কিছুই দেখি না, একদিন সত্যি সত্যি আমার চোখটা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত কিছু চলমান থাকবে, আমি স্তব্ধ হয়ে যাব। ব্যস্ততার এই দুনিয়ায় আহা কত দোকানদার, কত ব্যবসায়ী, কত উপার্জনকারী আছে, 1 মিনিট নাকি তার সময় নাই, 1 মিনিট সময় নেই। দুপুর 2টা বাজে বাড়ির থেকে বাটিত করে ভাত দিয়ে গেছে দোকানে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, ওনার ভাত খানার টাইম নাই, বেচা কিনার এত সাফ, পেশাবের টাইম নেই। আমার একজনে বলছে, হুজুর বেচতে বেচতে পেশাবেরও টাইম, আধা ঘন্টা 40 মিনিটও হইয়া যায় কোনোদিন পেশাব ধরে থাই, কিন্তু টাইম নাই। আবার অবসর মানুষেরও টাইম নেই, সামান্য অটো চালায় ওনারও সময় নাই, সিএনজিওয়ালারও সময় নাই, চা দোকানদার ওনারও সময় নাই। যুবক, তোমাদের মোটর আর সাইকেল অথবা মোবাইল চালাইতে চালাইতে তোমাদেরও নামাজ পড়ার সময় নাই। কিন্তু খোদার কসম, তোমারে আর আমারে, দোকানদার রে আর ব্যবসায়ী রে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, সবাই রে, শিক্ষিত আর মূর্খ সবাই রে, মৃত্যু এসে একদিন থামাই। একদিন মৌত এসে বলবে, হে ব্যস্ততম লোক, ব্যস্ততার কারণে যেই নাফরমান তুমি তোমার মালিককে একটা সেজদা দিতে পারো নাই, আজ থামো, আজ থামো, অনেক হয়েছে, অনেক হয়েছে বান্দা, অনেক হয়েছে, আর লাগবে না, থামো এবার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে, তুমি বলতে হবে। আল্লাহ তাআলা বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন, একেবারে এমন একটা দেওয়াল, যে দেওয়াল এত উঁচা যে দেওয়াল টপকাইয়া ভিতরে ঢুকা যায় না, যে দেওয়ালের চারদিকে একটা ছিদ্রও নাই ঢুকবার, আল্লাহ বলে সেটার ভেতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। নবীজিকে বলছে, নবীজিকে, বন্ধু আপনার পূর্বেও তো আমি আল্লাহ পৃথিবীতে কাউকে অনন্ত জীবন পৃথিবীতে দেই নাই,
তাহলে আপনি ওই বেঈমানদেরকে বলেন, উহুদের যুদ্ধে ওরা যে বলল আপনি মারা গেছেন, তো আপনি যদি মৃত্যু বরণ করেন অসুবিধা কি? তারা কি পৃথিবীতে স্থায়ী থাকবে? আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আল্লাহ জিজ্ঞেস করছে কোরআন শরীফের আয়াত। ওরে বলেন, এই নাফরমান, তুমি যে ঠাট্টা করো, আমি যদি মরে যাই তুমি কি বাইচে থাকবা? কথা বলে না। এই যুবক বলো না। হাই হাই নওজোয়ান, চেহারা দেখলে বোঝা যায় রে বাপ, আজ কতদিন হয় নামাজ। অনেক ছেলে, আমি বুঝি চেহারা, আমি বুঝি ভাব। তোমরা এমন অনেক ছেলে আসো, গত 365 দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ পড়ো নাই। হায় হায়, খোদার কসম, নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। আল্লাহর কসম, নবীজি বলছে সে মুনাফিক। মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, নবীর সাহাবী, নবীজির জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজির জামানায় নবীজি কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন বা 3 দিন অনুপস্থিত দেখলে খোদার কসম নবী বলতেন, হ্যাঁ আমি তার ব্যাপারে এটাই ভেবেছিলাম যে সে মুনাফিক। এজন্য দোস্ত, জুমার নামাজ, শুক্রবারের জুমার নামাজ মুমিন না মুনাফিকের চিহ্ন না। শুক্রবারের জুমার নামাজের ফজিলত আছে, অনেক ফজিলত, কিন্তু তুমি মুমিন না মুনাফিক, খোদার কসম এটা পার্থক্য করার, প্রমাণ করার চিহ্ন হলো ফজর, 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 ফজর। কোন নামাজ? ফজর। এজন্য সাফ বললাম, ফজরের নামাজ যারা পড়ো না তারা মুনাফিক। আর তোমার নবী বলছে তুমি মুনাফিক। এবার হাসরের ময়দানে যাইও, তোমার কোন আব্বায় সুপারিশ করব তুমি যাই, তোমার কোন বাফে তোমার লেগে বসে দিছে, কারণ যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তুমি মুনাফিক। কথা বলে না। আরে সুপারিশ করবে কে? তো তিনি তো বললো মুনাফিক। তো তোমার কোন বাফে এবার সুপারিশ করবে? কোন আব্বায় তোমার সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি মামুর বাড়ি? হ্যাঁ, আপনি কি মনে করছেন সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? কথা বলে না। নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল লাগতো না নাকি? না না না, কি নবী বলে দিছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আইবা, আইলেই তো আমি দেখলে মাশাআল্লাহ, এই যে ব্যস্ত, যাও আপেল মালটা কাটটা বইয়ে রয়েছে, যাও। হ্যাঁ না, ওটা বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবে, ওটা তো ভাব, এটা তো নাহলে 70 বছর বয়স এখনো বিড়ি খায় কেন? বলেন, আপনি বলেন। উনারে বুঝাই দিছে কেউ, সুপারিশ মানে তুমি গুনার উপরে মৃত্যু পর্যন্ত থাকবা, তুমি 70 বছরেও সুদ খাইবা, কিস্তি লইবা, তুমি গুনাহ কইরা মজবুতির সাথে গুনার উপরে টিক্কা কবরে যাইবা, নবী সুপারিশ কইরা তোমারে জান্নাত দিয়ে দেব। এর মানে সুপারিশের মানে এই না? না, আপনার বিবেক কি বলে এটা? তাইলে প্রিয় যুবক, তুমি বলো, গত 365 দিনে এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা না, পড়ো নাই, আমার বাপ আজ মরলে তুমি সুপারিশ কেমনে পাইবা? আব্বা কেমনে এত বড় ভুল করলা? এমন নবীকে কেমনে ভুলে গেলা? তুমি জানো তিনি 23 বছর তোমার জন্য প্রতি রাতে কাঁদছে। 23 বছর তিনি এই পরিমাণ কাঁদছে। এক এক রাত ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বহু রাত আমি দেখছি নবীর তাওয়াররামাত কাদামাহু, কানতে কানতে দাঁড়িয়ে থাকতে থাকতে 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। এমন চোখের পানির এই বিনিময়, এই বিনিময়। বলো বাপ, গত 10 বছরে কোনোদিন মনে পড়ে নাই যে তোমার নবী কেমনে চুল রাখতেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে চুল ছিল না? সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না? আউলিয়ায়ে কেরামের মাথায় চুল ছিল না? তো তোমার কি একবারও মনে পড়লো না? একবারও মনে পড়লো না? বলেন না। আমার দুঃখ এটা বাবা, বয়স্ক বাবা আপনারা কোন যারা বিড়ি খান, আপনি এই বিড়িওয়ালা দুর্গন্ধ মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াবেন? বলেন না।
আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। আল্লাহ বলছে জাহান্নামীদের খাবারের দুইটা বৈশিষ্ট্য। এক, জাহান্নামীরা যে খাবার জাহান্নামে দিবে এর দ্বারা এক নাম্বার তাদের ক্ষুধা নিবারণ হবে না, দুই, কোনো পুষ্টি কোনো ভিটামিন হবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবারে ক্ষুধাও নিবারণ হবে না, ক্ষুধাও মিটবে না, পুষ্টি ভিটামিনও হবে না। অতএব স্পষ্ট কথা, বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না এবং এটার দ্বারা কোনো ভিটামিন শরীরের কোনো পুষ্টিও হয় না। এই জন্য বিড়ি সিগারেট আর কিছু না হোক, এটা জাহান্নামীদের খাবার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটার মধ্যে না কোনো ক্ষুধা নিবারণ হয়, না কোনো পুষ্টি আছে এটার ভিতরে। আপনি কোন ডাক্তার? এই যে ডাক্তার আছে আমার পাশে, আমার সাথে আইছে, জিজ্ঞাসা হে কক ডাক্তার বলুক, বলে। এরপরে বিড়ি সিগারেট, মানুষের এই মুখ দিয়ে মানুষ দুই জিনিস ভিতরে নেয়, এক হলো খাবার, দুই হলো পানীয়। এ পানি, 7 আপ, কোক, জিডাই হোক, মজু, ঠান্ডা, জিডাই হোক, হয় খাবার বা তরকারি বা এই জাতীয় কিছু ফল ফলাদি, আর নাই তো পানীয় জাতীয় কিছু। এই বিড়ি সিগারেট এটা কি খাবার? এটা পানীয়? এটা 7 আপের বিকল্প? এটা মজুর বিকল্প? এটা ভাতের বিকল্প? তো এটা কি? তা এটা খাবারও না, পানীয়? এটা ধোঁয়া। এটা কি বলেন না? কি ধোঁয়া? ধোঁয়া, ধোঁয়া, আগুন কোনো সুস্থ মানুষের প্রিয় হইতে পারে না। আগুন কোনো মানুষের পছন্দ হইতে পারে না। এবার একটা শেষ কথা বলি এটার ব্যাপারে, রাগ হইবেন না চাচা, রাগ হইলেও সমস্যা নাই, বিড়ি খাই না কাকা, আপনি রাগ হইলে আমার অসুবিধা নেই। না না, আপনি সেত যদি উড়ে তো হিম্মত করে সেতটা ছাইরা দেন, বেড হইলে ছাইরা দেন, আমার লোকে সেত করে ছাইরা দেন, যা বেটা। এর দূরে একটা হুজুর আইছে, বেটা বিড়ি কদ্দুর খাইলে খাইয়ারি এতটি কথা কইলো, যা খাইলাম না এরম বিড়ি, বেটা। হ্যাঁ মাশাআল্লাহ, খবর পাইলে আমি দরকার মুফতি সাহেবের মাধ্যমে আপনার লাগে হাত দিয়ে পাঠাম, যা আমার চাচার শরীরে একটা সেত উঠছে। না না, সেত ওঠে না, কয় না, কত বুড়া মানুষ আপনি শিহুলি কয়, কয় তো ভালাই কয়, বুঝি তো, আরে আমরা লেগে তো কয় ফারি না, ও শিহুলি কয়, বুঝছি না? আমি ফাঁকনা কথা কয়, ফাঁকনা কথা, ফাঁকনা ফাঁকনা কথা কয়। হ্যাঁ, এই সমস্ত ফাঁকনা কথা আপনি কবরে গিয়েন চাচা টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখি। আমি বলে গেলাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখি, টাঙ্গাইয়া ফিরবো, খামখেয়ালি করেন। আমি চাই আমার চাচাও যেন হয় জান্নাতি, আমার সন্তানও যেন হয় জান্নাতি, আমার কিশোর জান্নাতি হবে, যুবকও জান্নাতি হবে, আমার মা চাচিরাও জান্নাতি হবে ইনশাআল্লাহ। আমরা বলবো না তো কে বলবে? বাপ বলেন, কে বলবে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে কালেমার দাওয়াত দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে কালেমার দাওয়াত দেয় নাই? তাইলে আমরা বলবো না কেন? আমরা বলবো না কেন? আমরা বলবো না কেন? আপনি বলেন। এই জন্য আমার একটা বেশি ভয় লাগে, বুঝছেন? আমি এটা বেশি কই কেন? এই 60-70 বছর টানা যে মানুষটা বিড়ি সিগারেট খাইলো, এই ধোঁয়া, আগুন, আরে এই চাচা যদি কবরে যায়, আমার কাছে ভয় লাগে আর কি, যে ফেরেশতা যদি কবরে উনারে বলে, চাচা আমি খেয়াল করছি চাচা মৃত্যু পর্যন্ত আগুন ধোঁয়া আপনার প্রিয় ছিল, অতএব আপনার প্রিয় জিনিসটাই আজকে কবরে জ্বালায় দিন। আপনি যেহেতু আগুন ছাড়া, ধোঁয়া ছাড়া 70 বছরও থাকতে পারেন নাই, তো কাজে এখানেও তো আপনি কবরের ভিতরে আগুন ছাড়া থাকবেন কেমনে চাচা? আপনার তো কষ্ট হবে চাচা। তো এই কারণে ফেরেশতা যদি আগুন ধরায় দেয়, কি হবে তখন? কি হবে তখন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দিন মানতে হবে, খামখেয়ালি করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর তিনি
চোখের পানি ফেলছে। নবীজি উর্দু কিতাবে আমরা পড়ছি, নবীজি তার উম্মতের আমল নামা দেখবে, আর যখন দেখবে বছরের পর বছর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ কিস্তি, বছরের পর বছর উম্মত আমার ফজরের নামাজ পড়ে নাই, গালি ছাড়া কথা বলে নাই, হারাম ছাড়া উপার্জন করে নাই, সারা রাত আমার উম্মতের এমন তাগড়া যুবক নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে শেষ করে ফেলছে। আল্লাহর কসম আমি উর্দু কিতাবে পড়ছি বাপ, এরকম আমল নামা দেখা উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে, আর পিঠ চাদর সরায় ফেলবে নবী। নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরায় নবী বলবে, উম্মত আমার পিঠটা দেখ, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এতগুলো পাথরের আঘাত সইলাম, রক্ত জড়াইলাম, বিনিময়ে উম্মত এই আমল নামা দেখার জন্য। এই আমল নামা, আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মত 30 বছর সুদ খায়, আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনে পেশ করবো? কও ভাই, তুমি নাম্বারই পাইছো হুদা 12, তোমারে ফাঁস করাই দিবার জন্য, কেমনে প্রিন্সিপালের কাছে এটা দিব কেমনে? তুমি যে হুদা নাম্বারই পাইছো হুদা 12, কোনানে 12 কোনানে 40, কথা বুঝেন নাই? কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইলো, 12 বছর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো, 12 বছর পরে অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হইল, দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল, তো ওই বাপ কি বলবে না যে বাপ গত 12টা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে একটা একটা টাকা জমাইয়া তোরে পড়াইলাম, টাকাগুলো দিলাম, বিনিময়ে এই কি ফলাফল বাবা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানির এই বদলা, আমার তায়েফের রক্তের এই বদলা, আমি 14 দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় 2টা পাথর বাইন্দা আমি ক্ষুধার কষ্ট সয়েছিলাম উম্মত, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, এই আমলনামা দেখার জন্য। কি বলবি নওজোয়ান? এই নওজোয়ান নারী দেখো, ছবি দেখো। একদিন সত্যিকার সত্যিকার খোদার কসম বলে গেলাম, একদিন মনে পড়বে, একদিন দেখবা শরীরের শক্তিও নাই, কোমরের শক্তিও নাই, যৌবনের ক্ষমতাও নাই, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, আর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাতভর দিনভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছ, আখেরাতটাও জাহান্নাম ঠিক করে ফেলছ। একদিন দুনিয়া আখেরাত দুই দিকেই হতাশা ছাড়া আর কিছু না। আমি বললাম ভাইয়া মনে রাখো, এই বন্ধুর কথা মনে রাখো, আমি তাজরাবাগা মুজাররাব পরীক্ষা করি, আমার এই নিয়ে ফিকির আছে, গবেষণা আছে। অতএব একটা যুবক হলো মনে রাখো, আমি আগেই বলছি আমার অনেক মানুষ দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে হারাইছি, একজনও যদি ফিরে, নওজোয়ান তোমরা ফিরে আসো ভাই, তোমরা ফিরে। এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখো বাপ, এই পৃথিবীতে, পৃথিবীর ইতিহাস, পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি অনেক বড় মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাইহি। উনি বলে গেছেন এক আজীব কথা, উনি বলছেন এই পৃথিবীতে যতবার কোনো চেতনা, কোনো মতবাদ, কোনো মতাদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যতবার রক্ত দরকার হইছে, উনি বলছে আল্লাহর কসম
ততবারই রক্তর জন্য যখনই দরকার হয়েছে জমিনে কোনো মতবাদ ইজম প্রতিষ্ঠা করার জন্য ততবারই রক্ত দিয়েছে জমিনে যারা, তারা নওজোয়ান। এই জন্য ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কলিজার খুন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, তারা অধিকাংশই ছিল নওজোয়ান। এটাই ইতিহাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। হযরত আনাস বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম নওজোয়ান। প্রিয় বন্ধু, অতএব আর তোমরা তোমাদের নারী দেখাই শেষ হইল না, ছবি দেখাই শেষ হইল না। তোমাদের মনেই হইল না যে এমন মুসিবত কোনোদিন তোমাদের উপরে হইতে পারে। তোমরা মনে করছো আজীবন। ছেলেদেরকে আমি বলি, বাবাদেরকে বলি, কি ভাবছেন ইসরায়েলের ইহুদিরা গাজার মুসলমানকে হত্যা করার পরে, শেষ করার পরে তারা থেমে যাবে তো? পৃথিবীতে আর কোথাও আক্রমণ করবে না তো? এটা ভাই, একজন বিবেকবান ছেলে হলেও ভাইব, ভেবো বাপ, মনে রাখো বাবা, মনে রাখো। অতএব আমরা আরো চেষ্টা করেও আমেরিকার সমপরিমাণ অসমর্থ টাকা আমাদের নাই, কিন্তু এই পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস যেই মহান আল্লাহ, এক সেজদা দিলে আমরা ওই রবের কাছে যাইতে পারি। অতএব সেজদাই আমাদের সমাধান, আমাদের চোখের পানি আমাদের সমাধান, আমাদের রবের সাথে সম্পর্ক আমাদের সমাধান, আমাদের ফজরের নামাজই আমাদের সমাধান, আমাদের 5 ওয়াক্ত নামাজের সেজদাই আমাদের সমাধান। আমরা ফিরে না আসলে বিজয় আসবে না। আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব। এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, আমি আযমু শাবাবিন ফিল ইসলাম, আমি একটা কিতাব আনছি, আরবি কিতাব। ওইখানে লেখা আছে যে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, ইহুদিদের কিতাবে, আসমানি কিতাবে, ইহুদিদের তাওরাত কিতাবে লেখা আছে, মুসলমানদের ওই জামাতের হাতে, ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ, মুসলমানের যেই গ্রুপ, যেই দল জুমা এবং ফজরের নামাজ বরাবর হবে যাদের, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। বুঝছুনি ভাই? আমাদের জুমা আর ফজর বরাবর, বলে না, জুমা এবং ফজরের মুসল্লি বরাবর অর্ধেক অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, হিসাব বুঝছেন নি? তাহলে আমাদের বিজয় এখনো অনেক দূরে কিনা? স্লোগান দিলে হইতো না ভাইয়া, স্লোগান আমিও দিতারি। আমি আলহামদুলিল্লাহ স্লোগানের সেরা, ছাত্র জীবনে স্লোগানের জন্য আমি সেরা ছিলাম। আমার উস্তাদরা আমার স্লোগানের জন্য আগে কইতো, স্লোগান আমিও দিতাম, জানি 2-3টা স্লোগান মারলে হইতো না ভাইয়া। স্লোগান দিলে হবে না, সেজদা দিতে হবে, সেজদা। ফজরের মালিকের সাথে কথা বলতে হবে, তাহাজ্জুদে মালিকের সাথে কথা বলতে হবে, শেষ রাতে চোখের পানি ফেলে বলতে হবে, মাওলা বিষয়টা কি, মাওলা এত নারাজ কেন হইলেন, এত নারাজ কেন হইলেন? আপনার বন্ধুর ইমানদার উম্মত আল্লাহরে বলতে হবে, ভাই যে মাওলা, যে জমিনে একটা পিঁপড়া অভুক্ত থাকে না, আপনার একটা পিঁপড়া, সেখানে গাজার এই লাখ লাখ এতিম বাচ্চা একটা রুটির জন্য 12 কিলোমিটারও পায়ে হাইটা একটা রুটি মিলে না। আল্লাহরে বলতে হবে ভাই, সেজদা দিয়ে বলতে হবে, রবের সাথে সম্পর্ক করতে হবে। এজন্য আজকে রাত গভীরে বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা, কিশোর যুবক, সবাইকে বলছি, মৃত্যুকে আমরা কেউ থামাইতে পারবো না বাপ,
হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। মক্কার কাফেররা, কুরাইশরা, তারা টোটাল আখিরাতকে অস্বীকার করত। তারা বলতো এ কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হাসরের ময়দানে উঠানো, বিচার আচার, সব কোনোটাই হইতো না, কোনোটাই হইতো না। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। আল্লাহ কোরআনে বলছে কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ এটা একটা আশ্চর্য কথা। এখানে মনে করেন 200 বছর আগে কবর ছিল, কথার কথা। তো 200 বছরের ভিতরে কোনাকার মাটি কই গেছে গা, কোনার আড্ডি কই গেছে গা, কোনখান থেকে কোনটা উইরা, কোনখানের মাটি কই চলে গেছে। তো এই হাড্ডি অস্তিত্ব যেখানে 500 বছর আগের কবরের নাই, চিহ্নও নাই, এগুলো কইতে টোয়াই আনবো, কই একত্র করব, কি কয় এগুলো? নাউজুবিল্লাহ। এটা কাফেররা বলতো, এটা মুনাফিকরা বলতো, এটা মুশরিকরা বলতো। তো তারা বলতো আমার শরীর, আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমার মন চাইলে আমি খাই, ঘুমাই, হাঁটি, চলি, আমারই তো সব আমার হাতে, এখানে আল্লাহ কি, আবার পরে উড়াইব কি? এই কথাটা আল্লাহ এখানে বলছে। তাদেরকে একটা যুক্তি দিছে আল্লাহ এই 5টা আয়াত। আল্লাহ একটা পাল্টা জবাব দিছে মুশরিকদেরকে, কাফেরদেরকে। আল্লাহ বলছে হে কাফের, হে মুশরিক, বেঈমান, তুমি যদি মনে করো তোমারই ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নাই, তো ঠিক আছে, আমি যেহেতু তুমি ভাবতেছো, এই শেষ কথা আর অল্প একটু, তুমি যদি মনে করে থাকো যে আমি আল্লাহ কবর থেকে উঠাইতে পারতাম না, খুঁজা পাইতাম না, তালাশ করতে পারতাম না, আমার যেহেতু এই ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন তো তোমার এই আত্মীয়, তোমার এই স্বজন, তোমার এই আপনজন যখন মৃত্যুর মুখোমুখি হয়, তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকাইয়া যায়, তখন তোমরা তো ডানে বামে বসেই থাকো, তোমরা তো বুঝতেছো তোমাদের রুগী, তোমাদের লোক, তোমাদের বাবা, চাচা, ভাই মৃত্যু সজ্জায়। তো তোমরা যখন মৃত্যুর মুখে যায়, কণ্ঠনালীতে যখন রু আসে, ছটফট করে, তো তোমরা তোমাদের কথাতে যদি তোমরা সত্যবাদী হও যে ফিরতে হবে না, হাসরের ময়দানে যাইতে হবে না, এগুলো কিচ্ছু হবে না, আল্লাহ এগুলো করতে পারবে না, তাহলে তোমরা তোমাদের এই মরণোন্মুখ মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিটার রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও, তার মৃত্যুর থেকে ঠেকায় দাও। দাও, তোমার আব্বারে থামাইল, ধরে রাখো, তোমার চাচারে ধরো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলেন নাফরমানের রূহ যখন কণ্ঠনালীর কাছে এসে যায়, এটা একটা জরুরি তাফসীর। প্রত্যেক নাফরমান পাপী তার মালাকুল মউত আজরাইল জান কবজ করবার সময় কলজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়লেই রুহুটা আইসা কণ্ঠনালীর মধ্যে আটকায় যায়। হুলকুম মানে কণ্ঠনালী, তারাকি অন্য আয়াতে আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এই কণ্ঠনালী। পাপীর রুহু স্বাভাবিকভাবে বের হয় না, এখানে আইসা আটকায় যায়। এবার আর এটা এদিকেও যায় না, বাইরেও কাঁটার মতো আটকায় যায়। আচ্ছা, আমি এবার একটা জিনিস দেখাই, এটা বুঝার সুবিধার্থে, এইটাই বুঝাইতে পারেন। এই যে কাগজ এটা আছে না, টিস্যু, এটা এটা দেখেন, এই যে বাহির করা খুব সহজ, এই যে দেখছেন খুব আরামসে বের হচ্ছে না। আচ্ছা, এটার এখানে একটা কাগজ আছে, দেখছেন না, পলিথিন, ওই দেখছেন নিয়ে নে, এইটা একদম এটার সাথে লাগানো। এইটা এই টিস্যু যে এমনি বাইর করলাম, টান দিলেই এটা এমনি বের করা সম্ভব। এই যে টান দিলাম তো বের হয়। এটা কি করতে হবে? এটা বাইর করতে হলে ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে। এই যে এইভাবে টেনে টেনে ছিঁড়তে হবে। আল্লাহর কসম তাফসীরে আছে, নাফরমানের কণ্ঠনালীতে যখন পাপীর এই চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, মুশরিক, মুনাফিক, বেঈমান, তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকায় যাবে, মালাকুল মউত আজরাইল টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাহির করে, ছিঁড়ে ছিঁড়ে। হাদিসে আছে, অথবা শিকের মধ্যে যে কাবাব
এটা দিয়েও বুঝাইছে। ওই শিকের মধ্যে, লোহার শিকের মধ্যে যে কাবাব বানায়, গোস্তের কাবাব, এটা এমনি এমনি মিশায় বানায়, পরে যখন এটা খোলে তো কাবাব এটা টাইনা টাইনা খোলে, এই টাইনা টাইনা গোস্তের টুকরা টুকরা যেরকম টাইনা টাইনা খোলে। আল্লাহ রসুল বলছে নাফরমানের কণ্ঠনালী থেকে রুহুটা ফেরেশতা আজরাইল এভাবে টেনে টেনে বের করে। আরও আছে, মনে করেন তুলা, তুলা ব্যান্ডিজের ভিতরে যেভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাহির করে, এইভাবে আপনার টেনে টেনে বের করে। তো আল্লাহ তাআলা বলেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, নাফরমানের রূহ যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তখন চারপাশে থেকে দেখতেই আসো যে ছটফট করতেছে, ছটফট করতেছে, তোমরা বুঝতেছো, তোমরা সবাই বইয়া রইছো ডাইনে বামে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু এখানে আছি, যদিও তোমরা আমাকে দেখছো না, কিন্তু তোমাদের ওই মুমূর্ষ ব্যক্তির সামনে আমিও আছি অদৃশ্যভাবে, আর তোমরাও আছো চতুর্দিকে। তো আল্লাহ বলেন আমিও আছি, তোমরাও আছো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমাদের দাবি যদি হয় যে তোমাদেরকে ফিরানো হবে না, হাসরের ময়দানে নেওয়া হবে না, কবর থেকে উঠানো হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তোমরা এই কথায়, তো তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির রূহটা কণ্ঠনালী থেকে আপন জায়গায়, আগের জায়গায় ফিরিয়ে দাও। কথা বলে না? সম্ভব? সম্ভব? আবার বলেন সম্ভব? অতএব দোস্ত, তুমি আল্লাহর থেকে ফিরবা না, তুমি আজরাইলের হাত থেকে ছুটতে পারতাম, সাক্ষাৎ হবে। এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো লাগলো। এত রাত আপনারা যে সবর করে এতটা সুন্দর করে গরমের মধ্যে বসেছিলেন, আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান করে, সেকেন্ড সেকেন্ডে বরকত দান করে। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, একটা মাহফিলে বারবার আসা খুব কষ্ট করবে, সারাটা দিন দৌড়াই আমরা, কোনো রাত নাই, দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই, ফতে ফতে খাই, ফতে ফতে ঘুমাই। এই জন্য ভাই, আবার যদি কোনো দিন আসতে না পারি, আমাদের এই প্রিয় শ্রদ্ধেয় হজরত মাওলানা মুফতি মহসিন সাহেব, উনি আমার আমির সাহেব, আমার অনেক শ্রদ্ধেয় মানুষ, আমরা একসাথে থাকি চলি, অনেক পেরেশানি করছে উনি এই মাহফিলটার লেগে, হজে বলছে, ওমরাতে বলছে, উনি নিজে সৌদি আরব থেকে যোগাযোগ করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন। তো এই জন্য বললাম, আমরা সবার কাছে অনুরোধ, কিশোর ভাই, নওজোয়ান ভাই, তুমি আল্লাহর দিকে ফেরো, তুমি আল্লাহর দিকে, এই বন্ধুর কথা মনে করো, গুনার মধ্যে মজা নাই বাপ। শায়েখ আলী তানতাবি বলছে, একজন আরবের বিখ্যাত মানুষ ছিলেন, আছেন, তিনি বলছেন যে হে যুবক, এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষের শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয়, আর কারুনের সমপরিমাণ যদি সম্পদ তোমাকে দেওয়া হয়, 10,000 নারী যদি তোমার বিছানায় দেওয়া হয়, সকলের সাথেই জিনা করবার পরেও খোদার কসম তিনি বলছেন, কারুনের সম্পদ শেষ হয়ে যাবে, তোমার শরীরের শক্তি শেষ হবে, 10,000 নারীর সাথে মিলিত হওয়া শেষ হইবে, কিন্তু তুমি তৃপ্ত হবা না, গুনাহ তৃপ্তি দেয় না। এজন্য যে যুবক সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি তুমি সারা রাতে যদি উলঙ্গ ছবি দেখো, এরপরও যদি তুমি ঘুমাইয়া ঘুমের থেকে ওঠো, আল্লাহর কসম, উঠলে আবার দেখতে মন চাইবে, কারণ তুমি তৃপ্ত হও নাই। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না। কিন্তু একজন পবিত্র স্ত্রী একজন পুরুষের 70 বছর চলে যায়, এক স্বামী তার স্ত্রী নিয়া 90 বছর পার করে ফেলে। এজন্য গুনাহ কি দেয় না? এক সাগর মদ পান করলো, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর কোনোদিন তৃপ্তি পায় না। আর এক মোমেন এক গ্লাস পবিত্র পানি পান করলেই তৃপ্ত হয়ে যায়। গুনাহ তৃপ্তি, লোনা জলে তৃষ্ণা মেটে না, গুনাহে তৃষ্ণা মেটে। যেন আল্লাহর দিকে ফের, বয়স্ক বাবা চাচা যারা আছেন, গুনাহ ছেড়ে। সাদওয়ানের বিরুদ্ধে আমি না, আপনি সাদওয়ানে চা খান, কিন্তু বেডি চাইয়েন না।
টেলিভিশন চাইয়েন না, টেলিভিশন চাই হ্যাঁ না, বিড়ি খাইয়েন না, জি গাইলে খায় না, যেটা কি যেটার কি আর এই বয়স আসেনি যেটা খবর শুনি। আমার প্রশ্ন হলো যেটা মানুষ কি চোখ দিয়ে নি শোনে, কথা কথা আপনি দি চোখ দিয়ে চাইয়া রয়েছেন। আপনি যদি খবরে শুনেন উল্টো হইয়া বইয়েন, বুঝেন নাই, দোকানে টুলটা ঘুরাইয়া বইয়েন, এদিকে ফিরে বইয়েন, টেলিভিশন এদিকে আপনি ওইদিকে পড়েন, তাহলে তো আপনি কানে শুনবেন। মুখে দিয়ে কইলেন আপনি যে কানে খবর শুনতে আসছেন, অন্তে আপনি আগ করে চাইয়া রয়েছেন। আমরা বুঝি না, আমরা চিড়া খাই, আমরা ভাত খাই না সব। আমরা কি চাঁদের দেশে থাকি? আমরা এই দেশেই তো থাকি। আমি তো কুমিল্লারই মানুষ, আমার বাড়ি নাঙ্গলকোট লাকসাম। এই জন্য আমরা সবাই বাবা, চাচা, দাদা, পর্দার আড়ালের মা বোন সবাই রে বলি, মা বোন, প্রিয় ভাই, আমরা আল্লাহর দিকে ফিরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত জীবনে আমল করার চেষ্টা করে। সুন্নাতবিহীন সুপারিশ মিলবে না, সুন্নাতবিহীন হাউজে কাউসারের পানি মিলবে না। ধোকা খাবেন না, ধোকা দিবেন না, নিজেরাও ধোকা খাইয়েন না, কাউরে ধোকা দিয়েন না। বরঞ্চ ইমাম, খতিব, আলেম, পাবলিক, হুজুর, সাধারণ জনগণ সকলেই আমরা নবীজির একটা একটা সুন্নাত আমাদের জীবনের মধ্যে অনুসরণ করতে হবে। এটাই আমাদের সমাধান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি প্রত্যেক দিন এই বছর আমি পাক্কা নিয়ত করছি, আমার বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। উনি একটা কিতাব লিখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ। প্রায় 600 পৃষ্ঠার চাইতে বেশি এই কিতাবটা। বাংলা ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে, সুন্নাতের উপরে এর চাইতে বিস্তারিত সুন্নাতের প্রামাণ্য দলিল সহ এত বড় কিতাব আর নাই। একদম বিশুদ্ধ সুন্দর দলিল সহ একটা কিতাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নবীর জীবনের বিন্দু বিন্দু সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। আমরা এটা হজরতের কাছ থেকে আইনা বিক্রি করি। আমি বলছি হজরত একবার রমজানের আগ পর্যন্ত এই কিতাব আমি বিক্রি করবো মাহফিলে মাহফিলে, এই আশায় যে উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে যাক, এটা আমার একটা আশা। একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো মানুষের, একটা সময় বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো। এরকম একটা কিতাব 400 টাকা মূল্যে আমরা বিক্রি করি। ওই আমাদের সাদা গাড়ি যাওয়ার সময় সুযোগ হইলে আপনারা কিনেন, ঘরে রাখলে যখনই সুযোগ হয়, নারী পুরুষ, ছোট বড় বুড়া যেই পড়বেন নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাহফিল, এই ইন্তেজামের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন। রাত গভীর মাওলা, আপনার বান্দারা বড় বেশি ভালোবাসা নিয়ে বসেছিল মাওলা, আপনি দেখছেন মাওলা, আপনার ভালোবাসায় বসেছে মাওলা, মদিনার বন্ধুর ভালোবাসায় বসেছে মাওলা। আপনি একজন একজন করে সকলকে মাফ করে দেন মাওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে মাওলা আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। রাত গভীরে মাওলা চোখ বন্ধ করে দেখলাম পেছনটা শুধুই গুনার গুনাহ মাওলা, অন্ধকারে মাওলা, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। চোখ বন্ধ করতে ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা? জিন্দিগির এই আমল নামা নবীজির সামনে কেমনে পেশ করব? আল্লাহ আপনার সামনে কেমনে দাঁড়াবো? আয় করিম আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন। আপনি রহমান আপনি মাফ করে দেন, আপনি রহিম আপনি মাফ করে দেন, আপনি গফফার আপনি মাফ করে দেন, আপনি গফুর আপনি মাফ করে দেন।
সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এলাকার আশেপাশের দূর দূরান্তের যার যত স্বজন কবরে মাফ করে দেন রে মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আমার ছেলেগুলোকে বদলে দেন মাওলা, আমার এই কিশোর নওজওয়ান ছেলেগুলোকে বদলে দেন মাওলা। মাওলা এরা ফিরাইয়া দেন। এরা যদি ফিরে না আসে, এরা যদি সেজদা না দেয়, মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আল্লাহ বেঈমান ইহুদিদের বিরুদ্ধে লড়বে কে রে মাওলা? আল্লাহ মুসলমানের যুবক ফিরায়া দেন, কালেমার যুবক ফিরায়া দেন, একটা একটা ছেলেকে ফিরিয়ে দেন, বঞ্চিত কইরেন না মাওলা। এদের চুল চেহারা সুন্দর করে দেন, স্বাভাবিক করে দেন, সুন্নাতে নববীর অনুসরণওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই ছেলেগুলোকে বঞ্চিত করেন। এত রাত ওরা কষ্ট করে বসেছে তো মাওলা, আপনার কথাই শুনছে মাওলা, আপনি বদলে দেন। আপনি চাইলে বদলে যাবেন, আপনিই তো দিলের মালিক। অমরকে আপনি বদলে দিয়েছেন, নওজওয়ানকে আপনি বদলে দেন মাওলা, দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আমার মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে, আবেদা সালেহা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। একটা বোনও যেন বেপর্দা না হয়, একটা নারীও যেন চরিত্রহীন না হয় রে আল্লাহ। আল্লাহ ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, এই মসজিদ কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যে যখন যা করেছে দিয়েছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, হালাল রুজি রোজগার করবার তৌফিক দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা, আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না, আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে নিয়ে সেজদা দিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চার জন্য ঈমান আমল রেখে যেতে চাই মাওলা। আখিরি ফরিয়াদ, শেষ ফরিয়াদ মাওলা, রাত গভীরে শেষ ফরিয়াদ। আল্লাহ মোমেনের আর কত রক্ত ঝরবে না, আপনার বন্ধুর উম্মত তো এরা মাওলা। আপনি বিজয় দিনের বিজয় দেন মাওলা। জমিনের নিচে তো মনে হয় মাওলা রক্ত ছাড়া আর পানি নাই মাওলা। আল্লাহ ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইরহাম উম্মত মুহাম্মদ। আই করিম, আই করিম, আই করিম, আই করিম, দে মাফ কর, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আগামীকাল আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে মাসিক মাহফিল, মাসিক ইসলাহি মাহফিল